الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ রব্বুল আলমিনের বড় মেহেরবানি আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক নসিব করেছেন আলহামদুলিল্লাহ। গত জুমায় কোরআন কারীমের আয়াত ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের বিষয়ে অতি সংক্ষেপে কিছু কথা হয়েছিল। এই পবিত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে যে আপনাকে তো আমি সকল জগৎবাসীর জন্য একমাত্র রহমত হিসাবে, রহমত স্বরূপে পাঠিয়েছি। সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন উপাধি দিয়েছেন এবং তাকে পাঠিয়েছেন এই রহমত হিসাবে, রহমত স্বরূপ পাঠিয়েছেন সকলের জন্য, শুধু জিন জাতি, শুধু মানুষের জন্য না, মানব জাতির জন্য না, শুধু মানুষের জন্য, জিন জাতির জন্য, আল্লাহর যত মাখলুক আছে সমস্ত মাখলুকের জন্য, পৃথিবীবাসীর জন্য না, শুধু এই পৃথিবী ছাড়া আল্লাহর যত মাখলুক, যত গ্রহ উপগ্রহ এবং আমাদের জানা আছে বা জানা নাই, জানা অজানা যত জগৎ আছে সকলের জন্য রহমত হিসাবে এসেছেন রহমতের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলেছিলাম যে আমাদের রব্বুল আলামিন হলেন আরহামুর রাহিমিন। আমাদের রব্বুল আলামিন, আমাদের রব, আমাদের মাবুদ, আমাদের আল্লাহ হলেন কি আরহামুর রাহিমিন।
আল্লাহর গুণবাচক যে নামগুলো, সেই নামগুলোর মধ্যে সর্বপ্রথম নাম হলো আর রহমান। আল্লাহ, এটা তো সত্তাগত নাম আল্লাহ। আল্লাহর যত গুণবাচক নাম ওগুলোর মধ্যে সর্বপ্রথম নাম হলো কি আর রহমান। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান। আমরা আমাদের রবকে কি বলে ডাকবো? দোয়া করার সময় কি বলে আহ্বান করবো আল্লাহ তাআলাকে? আল্লাহ বলো, ইয়া আল্লাহ। রহমান বলো, ইয়া রহমান, ইয়া রহিম। লাহুল আসমাউল হুসনা। যত সুন্দর নাম, সবচেয়ে সুন্দর নামগুলো কার? আল্লাহ। তো এই সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আল্লাহর দুইটা গুণবাচক নাম একসাথে এসেছে, আর রহমান আর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান এবং রহিম। তো রহমান, যার রহমত দয়ার কোনো কি নাই, শেষ নাই, এবং যার দয়া, যার রহমত সবাইকে বেষ্টন করে আছে, সেই দয়াবান রব্বুল আলামিন, যার চেয়ে বড় দয়া মায়াওয়ালার কেউ হতে পারে না, সেই রহমান, সেই রহিম এবং আরহামুর রাহিমিন পাঠিয়েছেন আখিরি নবীকে কি হিসাবে? রাহমাতুল্লিল আলামিন হিসাবে। তো আল্লাহর রহমত, সব রহমতের মালিক তো আল্লাহ তাআলা। সব রহমতের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহর রহমত যদি আমি পেতে চাই, তো এই নবীর মাধ্যমে, রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে। রাহমাতুল্লিল আলামিন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূত্র ছাড়া আল্লাহর রহমত পাওয়ার কোনো কি নাই, উপায় নেই, কোনো পথ নাই। কারা পাবে এই রহমত? রব্বুল আলামিনের রহমত এবং রহমতের নবীর মাধ্যমে যে রহমত আমরা পাব, সে কি শর্তে, কি শর্ত, কিভাবে পাব? এই কথাটা আজকে কোরআন কারীমের আলোকে, কোরআন কারীমের আয়াত থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই রহমত পেতে হলে, রহমাতুল্লিল আলামিনের মাধ্যমে আল্লাহর রহমত পেতে হলে প্রথম শর্ত ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরাতুল হাদীদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়ার জীবন অবলম্বন করো, আল্লাহর রসুলের প্রতি ঈমানের নবায়ন করতে থাকো। আল্লাহর প্রতি ঈমান এনেছি আমরা, আল্লাহর রসুলের প্রতি ঈমান এনেছি, আল্লাহর কিতাব কোরআন কারীমের উপর ঈমান এনেছি। ঈমান এনে বসে থাকলে হবে না, ঈমানের নবায়ন চলতে থাকতে হবে, ঈমানের নবায়ন চলতে থাকতে হবে। ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তোমাদেরকে ডবল রহমত দিবেন যদি রসুলের প্রতি ঈমান আনো, তাকওয়ার জিন্দেগি অবলম্বন করো,
তাহলে আল্লাহ তাআলা ডবল রহমত দিবেন। এবং তোমাদের জন্য একটি আলো দান করবেন, যেই নূর দান করবেন, যে নূরের আলোতে তোমরা চলতে পারবে দুনিয়ার জিন্দেগি এবং আখিরাতের জিন্দেগি, সব জায়গায়, দুনিয়াতেও আখিরাতেও। দুনিয়াতে সফলতার রাস্তায় চলতে পারবে এবং আখিরাতে জান্নাতের রাস্তা খুঁজে পাবে এই নূরের মাধ্যমে। যদি এই রসুলের প্রতি ঈমান আনো, তাকওয়ার জীবন অবলম্বন করো, তাহলে এক তো আল্লাহর রহমতের ভাগী হবে, আবার তোমরা দুনিয়া এবং আখিরাতের জিন্দেগির সফলতার জন্য নূর পাবে আল্লাহর পক্ষ থেকে, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমি যদি আল্লাহর রহমত পেতে চাই, যেই রহমত নিয়ে আল্লাহ নবীকে আল্লাহ পাঠিয়েছেন, সেই রহমত পেতে হলে প্রথম বিষয় আল্লাহ রসুলের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ রসুলের প্রতি কি ঈমান আনতে হবে এবং সেই ঈমানের নবায়ন করতে থাকতে হবে, তাইলে আল্লাহ রহমতের ভাগী হওয়া যাবে এবং নূর পাওয়া যাবে, আলোকিত মানুষ। আমাদের সমাজে একটা কথা আছে কি না, একটা স্লোগান আছে না, আলোকিত মানুষ চাই। এ আলোকিত মানুষ তুমি তখন পাবে যদি আলোর নবী, নূরের নবী, যেই নবীকে আল্লাহ তাআলা নূর নিয়ে পাঠিয়েছেন, হেদায়েতের নূর, কোরআনের নূর, রহমতের নূর, ইলমের নূর, সেই নবীর রাস্তা অবলম্বন করতে হবে, তার তরিকা অবলম্বন করতে হবে, তার জীবনকে আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। তাহলে আলোকিত মানুষ পাওয়া যাবে, তাহলে সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। রহমতের নবীর সবচেয়ে বড় রহমতের দিক কি? রহমতের নবীর সবচেয়ে বড় রহমতের দিক যদি আমরা বলতে যাই, তাও অনেক। কোনটাকে আপনি সবচেয়ে বড় বলবেন? একটি বলি আমি, একটা সুন্দর সমাজ এবং পবিত্র সমাজ উপহার দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সুন্দর সমাজ, নিরাপদ সমাজ এবং পবিত্র সমাজ উপহার দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সুন্নতের উপরে চললে পবিত্র সমাজ পাবো, সুন্দর সমাজ পাবো, নিরাপদ সমাজ পাবো। আর তার সুন্নত ছেড়ে দিলে, তার তরিকা ছেড়ে দিলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, অন্যায় অনাচার সৃষ্টি হবে, সমাজ নাপাক হতে থাকবে, অপবিত্র হতে থাকবে, কলুষিত হতে থাকবে। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা রহমত পাবে। আল্লাহর আনুগত্য, আল্লাহর রাসূলের আনুগত্য, তাহলে কি পাবো আমরা? রহমত পাবো। ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। রহমতের আল্লাহ রহমতের নবী পাঠিয়েছেন, আখিরি নবীকে, তার প্রতি রহমতের কিতাব কোরআন করিম আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তো আল্লাহ বলছেন, এই বরকতপূর্ণ কিতাব আমি অবতীর্ণ করলাম, এই কিতাবের যে বিধিবিধান, এই কিতাবের যত হেদায়েত, এগুলোর তোমরা অনুসরণ করো, তাকওয়ার জিন্দেগি অবলম্বন করো, লাআল্লাকুম তুরহামুন, তাইলে তোমরা রহমত পাবে। তো রহমত পেতে হলে রহমতের মালিক তো আল্লাহ তাআলা, রহমতের খালেক আল্লাহ তাআলা, আল্লাহর আনুগত্য লাগবে। আর যাকে রহমত পাওয়ার সূত্র বানিয়েছেন, মাধ্যম বানিয়েছেন আল্লাহ তাআলা, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আনুগত্য লাগবে। আর রহমতের যত হেদায়েত, রহমতের যত বিধিবিধান, যে কিতাব, যে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই কোরআনের বিধিবিধান এবং হেদায়েতের অনুসরণ করতে হবে, তাহলে রহমত পাওয়া যাবে। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, সূরাতুল আরাফের মধ্যে, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত অতি নিকটে। কাদের? যাদের মধ্যে ইহসান আছে, যারা দয়াবান এবং যারা
সৎ কাজ করে, আল্লাহর মাখলুকের সাথে সদাচরণ করে, এরা হলো মুহসিন। নেক কাজ করে, সৎ কাজ করে এবং আল্লাহর মাখলুকের সঙ্গে সদ্ব্যবহার করে, আল্লাহর মাখলুকের প্রতি দয়া করে। এই মুহসিন যারা, মুহসিনরা আল্লাহর রহমত পাবে, আল্লাহর রহমত তাদের নিকটে। قل إنما أتبع ما يوحى إلي من ربي هذا بصائر من ربكم وهدى ورحمة لقوم يؤمنون। আল্লাহ তাআলা কোরআন কারীমের মাধ্যমে যে শরীয়ত দিয়েছেন, সে শরীয়তের মধ্যে রয়েছে হেদায়েত এবং রহমত। কাজে ওই ওহির মাধ্যমে, কোরআন সুন্নাহ হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা যে শরীয়ত তোমাদেরকে দান করেছেন, এই শরীয়তের অনুসরণ করো, এই শরীয়ত মেনে চলো, তাইলে রহমত পাবে। কারণ এটা তো রহমতের শরীয়ত, এই শরীয়ত মেনে চললে রহমত পাবে। فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما। سورة النساء মধ্যে فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه। আল্লাহর প্রতি ঈমান আনো আর আল্লাহর দেওয়া কোরআন করিমকে মজবুত করে ধরো, কোরআনের বিধিবিধান, কোরআনের হেদায়েত মজবুত করে ধরো, তাইলে আল্লাহর রহমতে তুমি প্রবেশ করবে। দুনিয়াতেও আল্লাহর রহমত পাবে, আখিরাতেও আল্লাহর রহমত পাবে। সিরাতে মুস্তাকিমের উপরে চলা আল্লাহ তাআলা তোমার জন্য সহজ করে দিবেন। সিরাতে মুস্তাকিমের উপর আল্লাহ তোমাকে পরিচালিত করবেন। যে সিরাতে মুস্তাকিম নিয়ে পাঠিয়েছেন আল্লাহ তাআলা কাকে? যে সিরাতে মুস্তাকিম দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر ويتخذ ما ينفق قربات عند الله وصلوات الرسول ألا إنها قربة لهم سيدخلهم الله في رحمته إن الله غفور رحيم। আল্লাহর রহমত পাওয়ার আরেক আমল, আল্লাহর রহমত পাওয়ার আরেক আমল, আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহর রাস্তায় খরচ করাকে বোঝা মনে করে খরচ করবা না। আল্লাহর রাস্তায় খরচ করবা খুশি খুশি, স্বতঃস্ফূর্তভাবে মন থেকে খরচ করবে, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য খরচ করবে। জাকাত আল্লাহ ফরজ করেছেন, জাকাত দিতে যদি কঠিন লাগে, বোঝা মনে হয়, আরে বাবা মোবাইলটা রাখো তো, কথা শোনো। আল্লাহ রব্বুল আলামিন জাকাত ফরজ করেছেন। তো জাকাত মুমিন কখনো জাকাতকে বোঝা মনে করতে পারে না। আরে এত টাকা দিয়ে দিতে হবে, যাদের কোটি কোটি টাকা, তার জাকাতটা তো এমনি তো সামান্য, কত? 2.5 টাকা, 100 টাকাতে 2.5 টাকা, একবারই সামান্য পরিমাণ আল্লাহ তাআলা ফরজ করেছেন। কিন্তু যাকে আল্লাহ দিয়েছেন কোটি কোটি টাকা, তার 2.5 টাকা তো অনেক হবে না। তো এখন অনেক মাথায় হাত উঠে যে এত টাকা দিয়ে দিবে, এটা মুমিনের কাজ না। সত্যিকারে যদি অন্তরে ঈমান থাকে, তাহলে আল্লাহ যা ফরজ করেছেন ওটা একবারে খুশি খুশি দিবে, সে খুশি খুশি দিবে, স্বতঃস্ফূর্তভাবে মন থেকে দিবে, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য দিবে। তো আল্লাহর নেক বান্দারা ফরজ জাকাত আদায় করার ক্ষেত্রে যেরকম স্বতঃস্ফূর্ত, নফল দান সদকাতের মধ্যেও কি স্বতঃস্ফূর্ত। যা দেয় এটাকে মনে করে যে এইভাবে আমি আল্লাহর রহমত পাবো,
আল্লাহর রহমত পাব, আল্লাহর নৈকট্য অর্জন হবে এর মাধ্যমে। এবং অনেক নম্রতার সাথে, বিনয়ের সাথে যাকাত পেশ করে। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা, যা আল্লাহ রাস্তা দান করে একবারে অন্তরে ভয় থাকে, অন্তর প্রকম্পিত অবস্থায় আল্লাহর দরবারে দান করে। আল্লাহ মেহেরবানি করে কবুল করবেন তো? এটা তো আল্লাহর দেওয়া। এই সম্পদ কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহ মেহেরবানি করে দিয়েছেন। এখন আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আমি আল্লাহর কোনো বান্দাকে দেখছি, অসহায় ব্যক্তি, গরিব মিসকিনকে দিচ্ছি, বা কোনো ন্যাক কাজের ব্যয় করছি, জনকল্যাণমূলক কাজের মধ্যে রাস্তাঘাট, টিউবওয়েল লাগিয়ে দেওয়া, মুসাফিরখানা, মেহমানখানা, মসজিদ, মাদ্রাসা, মক্তব, হ্যাঁ, এতিমখানা, যদি সঠিক অর্থে এতিমখানা হয়। এখন তো এতিমখানা এই নাম ব্যবহার করা হয়, কিন্তু এতিমদের যথাযথ সেবা হয় না। আর এতিমখানার নামে কেন এতিমখানা করতে হবে? এতিমখানার নামে এতিমখানা করা তো দরকার না। এতিমদেরকে প্রত্যেকে নিজে জিম্মাদারিতে নিয়ে নেবেন। প্রত্যেকে যদি এতিমদেরকে জিম্মাদারিতে নিয়ে নেয় যথেষ্ট। তাদের পড়াশোনা যেখানে হয় আপনি খোঁজ নেন, আপনি নিজে খোঁজ নিয়ে শরীক হন, তাদের ব্যয় বহন করেন, তাদের খরচ আপনি বহন করেন। এতিমখানার নাম দিতে হবে না। নাম দেওয়াদের দোষ তা বলছি না, নাম দেওয়া আপত্তি না, নাম দেওয়া যেতে পারে, কিন্তু আসল তো হলো তাদের সেবা, তাদের যত্ন নেওয়া, তাদের তালিম এবং তরবিয়ত, তাদেরকে আল্লাহর নেক বান্দা হিসেবে গড়ে তোলা, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। এই সেবা যত্ন, এটা হলো আমাদের দায়িত্ব এতিমদের ব্যাপারে। তো যেই অঙ্গনেই আমি খরচ করি, আল্লাহকে রাজি করার জন্য খরচ করব, বিনয়ী হয়ে খরচ করব, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য খরচ করব, এবং স্বতঃস্ফূর্ত খরচ করব। যেটা খরচ করতে কষ্ট হয়, যে পরিমাণ খরচ করতে কষ্ট হয়, যে জিনিসটা খরচ করতে কষ্ট হয়, ওটা খরচ করার চেষ্টা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার আয়াতের মধ্যে বলছেন, আলা ইন্নাহা কুরবাতুল লাহুম, আল্লাহর রাস্তায় খরচ করা এটা তো অবশ্যই তাদের জন্য নৈকট্যের রাস্তা। তাদের নৈকট্যের জন্য খরচ করছে, নৈকট্য পাবে, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে, নিশ্চিতভাবে পারবে। সাইয়ুদখিলুহুমুল্লাহু ফি রাহমাতিহি, শুধু তা না, আল্লাহ তাআলা নিজ রহমতে তাদেরকে প্রবেশ করে দিবেন, নিজের রহমতের মধ্যে তাদেরকে জায়গা দিবেন। وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সালাত কায়েম করো, যাকাত আদায় করো, রাসূলের আনুগত্য করো, তাহলে রহমত পাবে। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহর রহমত পাওয়ার আরেকটা বিষয়, সেটা হলো উদাসীন হয়ে থাকবে না কখনো। ফিকির করো, ভাবো, সামনের জিন্দেগি নিয়ে ভাবো। এই আর কয়দিন, এরপরে তো মৌত আসছে, কবরের পরে হাসর। কি হালাত হবে তখন আমার? পিছনে কি করে এসেছি, আল্লাহর কত নাফরমানি করেছি, কত গুনাহ করেছি, কোন সময় আমরা আল্লাহ পাকড়াও করেন। সামনে কি আমার ভবিষ্যৎটা কি? মৃত্যুর আগের ভবিষ্যৎ না, মৃত্যুর আগের ভবিষ্যতে এখন আমাদের ফিউচার। এটা হলো অতি সামান্য ফিউচার নিয়ে আমরা দাঁড়ায় ভাবি, মৃত্যুর আগের ফিউচার নিয়ে ভাবি। আসল যেটা, সেটা তো মৃত্যুর পর থেকে
যে ফিউচারের শুরু আছে কি নাই, শেষ নাই, ওটা নিয়ে ভাবতে হবে। ওগুলো নিয়ে ভাবলেই তো আমার মধ্যে তাকওয়া সৃষ্টি হবে, আল্লাহর ভয় আসবে, আখিরাতের ফিকির আসবে, আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব, তাইলে আল্লাহর রহমত পাওয়া যাবে ইনশাআল্লাহ। فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين। ঈমান আনো, নেক আমল করো, নেক আমল, ইবাদত বন্দেগীর মধ্যে নেক আমল, লেনদেনের ক্ষেত্রে নেক আমল, এবং সামাজিক যত রীতিনীতি সেখানে নেক আমল, অন্যের হক আদায় করার ক্ষেত্রে নেক আমল, অন্তর্জগতের ক্ষেত্রে নেক আমল, মানব জীবনের একবারে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় এবং পররাষ্ট্র জীবন পর্যন্ত সব ক্ষেত্রে নেক আমল করো, আমিলুস সালিহাত। যদি তা করো, ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতি, তোমাদের রব তোমাদেরকে নিজ রহমতে ডেকে নেবেন। আল্লাহর রহমতে আল্লাহ তোমাদেরকে প্রবেশ করিয়ে দিবেন। যালিকা হুয়াল ফাউজুল মুবিন, এটাই হলো স্পষ্ট সফলতা। সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয়, কোরআনের তিলাওয়াত হয়, তো খেয়াল করে শোনো, কান লাগিয়ে শোনো, খামোশ হয়ে নীরব হয়ে শোনো, কোরআনে কি বার্তা তোমার প্রতি, কোরআন তোমাকে কি বলছে, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি বার্তা দিয়েছেন, কি বলেছেন আমার রব আমাকে, এটা খেয়াল করে শোনো। শুনলেই তো বোঝার চেষ্টা করলে, খেয়াল করলে, তারপরে তো হবে আমল। লাআল্লাকুম তুরহামুন, এর মাধ্যমে তোমরা রহমতের ভাগী হবে, রহমত পাবে। কোরআনের যখন আমি খেয়াল করে শুনবো, বোঝার চেষ্টা করব, তাহলে আমলের আগ্রহ হবে, আমল করব, নেক আমলের মাধ্যমে আল্লাহর রহমত আসবে। কোরআন শোনাটাই একটা বড় ইবাদত, বহুত বড় নেক আমল, আর এর মাধ্যমে বান্দা আল্লাহর রহমত পেতে থাকে। কোরআন শোনার মজলিসে আমি আছি, খেয়াল করে কোরআন শুনছি, এর মানে আল্লাহর রহমতে আমি ডুবে আছি। লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন, সূরাতুন নামলের মধ্যে। তোমরা কেন ইস্তেগফার করছো না? ইস্তেগফার করলে তো আল্লাহর রহমত পাবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায়। আরও অনেক আমল ইনশাআল্লাহ আল্লাহ হায়াত রাখলে পরে আলোচনা হবে। দেখেন আপনি কোরআন কারীম যদি আমরা খেয়াল করি, তেলাওয়াত করি, তাহলে এই প্রশ্নের উত্তর পাবো কি না যে রব্বুল আলামিন আর রহমানুর রহিম, আর রহমানির রহিম, সেই রব যে রহমতের নবী পাঠিয়েছেন রহমাতুল লিল আলামিন, ওই রহমত আমরা কিভাবে পাবো? এই প্রশ্নের উত্তর কোরআনে আছে কি নাই? দেখলেন কতগুলো রাস্তা আল্লাহ দেখিয়েছেন, কতগুলো আমলের কথা বলেছেন, এইভাবে তোমরা আল্লাহর রহমত পাবে। আমরা পাচ্ছি না কেন? আমাদের সমাজে আল্লাহর রহমতের অভাব আছে কি না? আছে। কেন? সেটা এই জন্য আমাদের দ্বিমুখী কারবার। কি? হ্যাঁ, মানে আমাদের ঈমান কার প্রতি? আল্লাহর প্রতি, আল্লাহর রসুলের প্রতি, আল্লাহর কোরআনের প্রতি, ঠিক কিনা? কোরআনের প্রতি আমাদের ঈমান আছে না? আল্লাহর রসুলের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান। ঈমান না থাকলে তো মুসলমান না। আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহর রসুলের প্রতি ঈমান আছে, আল্লাহর দেওয়া আল্লাহর অবতীর্ণ করা কোরআন কারীমের প্রতি ঈমান, আল্লাহ যে শরীয়ত দিয়েছেন নবীর মাধ্যমে, সেই শরীয়তের উপর কি? ঈমান। আমাদের ঈমান একদিকে, আমাদের আচরণ আরেক দিকে। এটা হলো মুসিবত। আমাদের সমাজে যে রহমতের অভাব, এটার কারণ হলো ঈমান এনেছি
কিন্তু আমাদের চাল চলন, আচরণ, উচ্চারণ, কর্মকাণ্ড এগুলো অন্যদিকে। ঈমান একদিকে, ঈমান একদিকে, কর্মকাণ্ড বিপরীতমুখী। এই যে এখন আপনার সিরতের আলোচনা পুরা দেশে আপনি দেখবেন, রবিউল আউয়াল মাসে সিরতের আলোচনা হচ্ছে। নবীজির সিরত তো 12 মাস আলোচনা করার বিষয়। মুমিনের পুরা জিন্দিগি তো নবীজির সিরত অনুযায়ী হবে। সিরতের চর্চা শুধু রবিউল আউয়ালে হয় না, এটা পুরো বছর 12 মাস সব দিন। আমি যদি সুন্নতের উপর চলতে চাই তো প্রতিদিনই তো আমাকে জানতে হবে, বুঝতে হবে এই বিষয়ে নবীজির সুন্নত কি। একজন ব্যবসায়ী ব্যবসা করছে, দোকানদার দোকানে যাচ্ছে, দোকান খুললো, তার বুঝতে হবে কিনা যে দোকান পরিচালনার ক্ষেত্রে নবীজির শিক্ষা কি, এটা জানতে হবে কিনা, না জানতে হবে না? জানতে হবে। গ্রাহক দোকানে যাচ্ছে, তো একজন গ্রাহকের ব্যাপারে নবীজির সুন্নত কি, এটা জানতে হবে না? জানতে হবে। এরকম আমাদের জিন্দিগির সকল অঙ্গনে, সব শ্রেণীর মানুষ, সব পেশার মানুষ নিজের পেশার ক্ষেত্রে, নিজের কাজের ক্ষেত্রে একবারে ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে আবার বিছানায় যাওয়া পর্যন্ত, ঘুমের সময় ঘুম ভাঙলো তখন, সর্ব অবস্থায় নবীজির শিখানো হেদায়েত কি, আল্লাহ এই বিষয়ে কি হেদায়েত দিয়েছেন, এগুলো জেনে এগুলোর উপর আমল করার দরকার কিনা? দরকার। তাইলে আমার নবীজির সুন্নত, নবীজির সিরতের প্রয়োজন বছরে একবার পড়ে না প্রতিদিন পড়ে? প্রতিদিন, সব কাজের ক্ষেত্রে প্রতিদিন। তো ওটার চর্চা কোথায় করি আমরা? নবীজি শিক্ষা দিয়ে গেছেন একটা পবিত্র সমাজের, পবিত্র সমাজ যেটার মধ্যে না কোনো জুলুম থাকবে, অন্যায় অবিচার থাকবে, আর না যে সমাজের মধ্যে কোনো ধরনের অপবিত্রতা, অশ্লীলতা থাকবে। নবীজির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, গত জুমায় প্রথম রাকাতে পড়া হয়েছে সূরাতুল আরাফের আয়াত, ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। নবীর কাজে হয়েছে যেটা ভালো, যেটা সৎ, সেটার নির্দেশ দেওয়া। নবীর কাজে হয়েছে যেটা অন্যায়, অবিচার, যেটা খারাপ, অশ্লীল, ওটা থেকে বাধা দেওয়া, বারণ করা। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, যেটা পাক পবিত্র ওটা হালাল। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, যেটা বিশ্রী এবং অশ্লীল এবং ঘৃণিত যত কাজ, কর্ম, বস্তু, ও সব কিছু হারাম ঘোষণা দেওয়া নবীর কাজ। এখন এই রবিউল আউয়াল মাসে সমাজে কি হচ্ছে? এই ঢাকাতে এই রবিউল আউয়াল মাসে যেখানে সিরত চর্চা হয়, সবাই খালি নবীজির সিরতের কথা বলে। যে নবীজি পবিত্র সিরত, পবিত্র সমাজের উপহার দিয়ে গিয়েছেন, সেই সমাজ, কলুষিত সমাজকে পবিত্র করা তো দূরের কথা নবীজির সিরতের আলোকে, উল্টা কলুষিত সমাজকে আরো কলুষিত করা হচ্ছে। এক অফিসে, এক পত্রিকার অফিসে, এক দৈনিকের অফিসে গোল টেবিল হয়েছে। কি? ওখানের বিষয়বস্তু হলো, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ওখানের বিষয়বস্তু হলো যৌনকর্মীদেরকে, তাদেরকে স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেজন্য সবার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। এই যৌনকর্মী নাম কিন্তু এটা নতুন নাম। পুরানো মানুষরা বলেন, এটাকে আগে শুনতেন আপনারা, পত্রপত্রিকায় শব্দ দেখতেন, যৌনকর্মী, এটা নতুন নাম। জিনা এটাকে নাম দিয়েছে যৌনকর্ম, জিনাকে নাম দিয়েছে কি? যৌনকর্ম। পতিতালয়কে নাম দিয়েছে যৌনপল্লী। তো একটা তারা বলে পরিসংখ্যান নাকি চালিয়েছে জামালপুর কোন জায়গায়, ওখানে অনেকেই
এই আল্লাহর লানত, আল্লাহর গজবের এই অশ্লীল কাজে জড়িত। এখন তাদের প্রতি দয়া কি হবে? তাদের প্রতি দয়া হলো তাদেরকে স্বাভাবিক সমাজে ফিরে আনো, নাকি স্বাভাবিক সমাজে ফিরে আনো। এই পাপের কাজ, এই ঘৃণিত কাজ, ওটা যে ঘৃণিত এবং পাপ, এটা তাদেরকে বুঝাও। এটা যে অশ্লীলতা তাদেরকে বুঝাও, তাদেরকে স্বাভাবিক সমাজে নিয়ে আসো, তাদের সবার বিয়ে করে দাও। এটা তো সরকারের কাজ। সবাইকে বিয়ে দিয়ে দাও, ওই মেয়েদেরকে সবাইকে বিয়ে দিয়ে দাও, তাদের বিয়ের ব্যবস্থা করে দাও, তাদের ঘর বাড়ি নিয়ে তো ঘর বাড়ির ব্যবস্থা করো। তারা তো সমাজ থেকে বের হয়ে ওখানে গিয়েছে, প্রত্যেকেই তার সমাজে ফিরে যেতে পারে। যদি ব্যবস্থা না থাকে, ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। কিন্তু এরা, এই বুদ্ধিজীবীরা সরকারকে পরামর্শ দিচ্ছে, জনগণকে পরামর্শ দিচ্ছে, তোমরা তাদের এই অশ্লীলতাকে মেনে নাও। আচ্ছা, যদি যদি এই ধরনের এই ঘৃণিত পেশার সাথে যারা জড়িত, তাদের বাচ্চা কাচ্চা হলো, এই বাচ্চাদের জন্ম নিবন্ধন কীভাবে হবে? জন্ম নিবন্ধনে বাপের নাম লিখতে হয় না? তো এদের জন্ম নিবন্ধন কীভাবে হবে? এদের জন্ম নিবন্ধন নিয়ে একটা জটিলতা। এখন তারা পরামর্শ দিচ্ছে এটাকে স্বাভাবিক করো, মানে জন্ম নিবন্ধনে মায়ের নাম দিলে তো হয়, বাবার নামের দরকার কি? বলেন নাউজুবিল্লাহ। এক কুফর আরেক কুফরকে টেনে আনে, এক কুফর আরেক কুফরকে টেনে আনে, এক হারাম আরেক হারামকে টেনে আনে। সন্তানের বংশ এটা এবং পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন কোরআন কারীমে। কার নামে হবে? বাপের নামে। কার নামে? বাপের নামে। এই যে অশ্লীল কাজ, এটা যে অপরাধ, এটা যে হারাম, ঘৃণিত কাজ, শত কারণ, একটা কারণ তো এটাই, এর কারণে বংশ পরিচয় বাকি থাকবে না। এর কারণে কি থাকবে না? বংশ পরিচয় বাকি থাকবে না। এখন তারা বংশ পরিচয় দিতে চায় কার মাধ্যমে? মার মাধ্যমে। মার নাম লিখবে, বাপের নাম লিখবে না। বলেন নাউজুবিল্লাহ। এক হারামের সমর্থন করতে গিয়ে আরেক হারাম, এক কুফরি কাজের সমর্থন করতে গিয়ে আরেক কুফরি কাজ। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এই রবিউল আউয়ালে আমাদের প্রধান উপদেষ্টার এসেছে, বাণী এসেছে নবীজির সিরাত সম্পর্কে, বিভিন্ন পত্রিকায় এসেছে। সেপ্টেম্বরের 6 তারিখ 2025, 6 সেপ্টেম্বর 2025 বিভিন্ন পত্রিকা আপনারা দেখেন, এই ওনার এই বাণী পাবেন। তো রবিউল আউয়ালে এই বাণী দেওয়া হলো, আর সেই রবিউল আউয়ালকে কলুষিত করা হচ্ছে, অপবিত্র করা হচ্ছে এই ধরনের কুফরি এবং হারাম চিন্তা চেতনা, হারাম এবং কুফরি কার্যক্রম দিয়ে। এটা কি দেশের প্রতি বিচার হলো না অবিচার? সরকারের প্রতি বিচার হলো না অবিচার? আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি যে তাওহীদের জমিনে এই ধরনের অশ্লীলতা এবং সমাজকে অপবিত্র করা, দেশকে অপবিত্র করা, মানুষের আকীদা বিশ্বাসকে অপবিত্র করার কোনো সুযোগ নেই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবীজির শিক্ষা কি দেখেন, নবীজির শিক্ষা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, মুসনাদ আহমদ থেকে আমি পড়ছি, মুসনাদ আহমদের বর্ণনা, 22,211 নম্বর হাদিস। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না ফাতান শাব্বান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইদান লি বিজিনা فأقبل القوم عليه فزجروه وقالوا مه مه فقال أدنه فدنا منه قريبا قال فجلس قال أتحبه لأمك। লম্বা হাদিস, আমি হাদিসের মর্মটা বলে দিচ্ছি। এক যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে,
বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি জিনার অনুমতি দেন। নাউযুবিল্লাহ পড়ার বিষয়, কিন্তু ওই যুবকের অবস্থাটা আপনি দেখেন। সে কষ্টে তার সে এখন ভাবছে, মনে করছে যে আমার তো কোনো বিয়ে করে নাই, এখনও স্ত্রী নাই, তার পেরেশানি। কিন্তু সে বুঝতে পারছে যে আমি তো ঈমানওয়ালা, আমার তো আল্লাহর প্রতি ঈমান আছে, আমি তো মুসলিম, আমার তো নবীর প্রতি ঈমান আছে, আমি এই হারাম কাজ কিভাবে করি? এটা তো হারাম, এটা তো আমি করতে পারি না। এই জন্য ঠিক আছে, আমি নবীজির কাছে গিয়ে বলি, আমার কথা অবস্থা তাকে পেশ করি, যদি উনি অনুমতি দেন তাহলে করলাম। ঈদ আনলি বিজিনা, আমাকে জিনার অনুমতি দেন। তার পেরেশান এসে বলল। এখন এই প্রশ্ন শুনেই তো আশপাশের লোকেরা পেরেশান না, যে কি বলে মা আরে চুপ কর, কি বলো? আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, রাসূলুল্লাহকে কি বলতেছো তুমি? কিন্তু রহমতের নবী বলেন, উদনুহ। রহমতের নবী তাকে বলেছেন, তুমি কাছে আসো, তুমি কাছে আসো। সে কাছে আসলো। কাছে আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আতুহিব্বুলি উম্মিক, আচ্ছা যে কাজটা তুমি করতে চাচ্ছ, তোমার মায়ের জন্য এই কাজটা পছন্দ করো তুমি? তোমার মার সঙ্গে কাউ এরকম এই অন্যায় কাজ করবে, এই অশ্লীল কাজ করবে, তুমি এটা পছন্দ করো, এটা চাও? বলে যে না 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 রাসূলুল্লাহ, কি বলেন? আল্লাহর কসম, এটা তো হইতেই পারে না, কেমন কথা এটা? তো বললেন যে ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, তো মানুষরা তো কেউ তার মার জন্য এটা পছন্দ করবে না। অন্য তুমি যেরকম তোমার মার জন্য পছন্দ করছো না, কোনো সন্তান তার মার জন্য এটা পছন্দ করবে না যে সে এরকম কাজে জড়িত হবে। এরপরে বললেন, আতুহিব্বুহু লিবনাতিক? ক্বালা লা, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, জাআলানি আল্লাহু ফিদাক। ক্বালা ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিবানাতিহিম, তোমার যদি মেয়ে থাকতো, তোমার মেয়ের সঙ্গে কেউ এরকম করো, এটা তুমি কি চাও, পছন্দ করো? না না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কথা, এটা হইতেই পারে না। তো অন্য কেউ তো তার মেয়ের জন্য এটা পছন্দ করবে না। এরপর আফাতুহিব্বুহু লিউখতিক, তোমার বোনের ব্যাপারে এটা চাও তুমি? তোমার বোনকে কেউ এরকম করো, অপমান করো? ক্বালা ওয়াল্লাহ, আল্লাহর কথা, না না না, এটাও না। তো অন্যরা তো চাবে না যে তার বোনের সাথে এরকম করা হোক। এরপর বলেন, আফাতুহিব্বুহু লিআম্মাতিক, তোমার ফুফুর সঙ্গে এরকম হোক, তুমি এটা চাও? ক্বালা লা ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, না, হইতেই পারে না এটা, জাআলানি আল্লাহু ফিদাক। ক্বালা ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, অন্যরা তো চাবে না যে তার ফুফুর সাথে এরকম হোক, তাহলে তোমার খালার সঙ্গে এরকম হোক তুমি চাও? না না না, আস্তাগফিরুল্লাহ, অন্যরা তো চায় না যে তার খালার সাথে এরকম হয়। তো তুমি যে অনুমতি চাচ্ছ, যেই কোনো মেয়েকে তুমি এভাবে ব্যবহার করতে চাও, সে তো কারো মা হবে না, কারো বোন হবে না, কারো খালা হবে না, কারো ফুফু হবে না, কারো মেয়ে হবে, যেটা তুমি তোমার জন্য পছন্দ করছো না। তুমি কিভাবে একজন মেয়েকে এরকম তার সঙ্গে এরকম কাজ করতে চাও, যেটাতে তুমিও লাঞ্ছিত, সেও লাঞ্ছিত হবে, তার ইজ্জত নষ্ট হবে, তোমার ইজ্জত নষ্ট হবে, এবং তার পুরো খানদান কষ্ট পাবে। এরপর এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্তি দিয়ে তাকে বুঝালেন। কি দিয়ে বুঝালেন? যুক্তি দিয়ে বুঝালেন। এগুলোকে বলে যুক্তি। এখন তো যুক্তিবাদীর শেষ নাই, বুদ্ধিজীবীর শেষ নাই। তারা বুদ্ধি দেয় যে তুমি যৌনকর্মকে তোমার পেশা বানাও, বলেন নাউযুবিল্লাহ। আজকালের বুদ্ধিজীবীরা ওই বুদ্ধি দেয়, আর রহমতের নবী তার যুক্তি, তার বুদ্ধি দেখেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত রাখলেন তার বুকে, তার শরীরে হাত রেখে বললেন, দোয়া করলেন তার জন্য, আল্লাহুম্মা গফির যামবা, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। এখনো তো গুনাতে যায় নাই, গুনার ইচ্ছা করছে, তো এটাও তো গুনাহ। আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। ওয়া তাহির কলবাহু, আল্লাহ তার দিলটাকে পবিত্র করে দেন। ওয়া হাসিন ফরজাহু, ইয়া আল্লাহ আপনি তার লজ্জাস্থানকে হেফাজতে রাখেন।
قال فلم يكن بعد ذلك الفتى يلتفت إلى شيء। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুঝালেন, তার বোঝানোর বরকতে এবং তার দোয়ার বরকতে ওই যুবকের হালাত এমন হয়ে গেছে এরপর কোনো দিকে তাকাইতো না। একটু রাস্তা চলার সময় ডানে বামে তাকানো, হ্যাঁ, অপাত্রে দৃষ্টি দেওয়া, কখনো তার কোনো দিকে তাকাতেও না, সে একবারে নিচের দিকে তাকিয়ে হাঁটতো। বলেন সুবহানাল্লাহ। এটা হলো সিরতের শিক্ষা, এটা হলো রহমতের নবীর শিক্ষা। আর পশ্চিমা সভ্যতা দ্বারা এই দেশে নিয়ে আসছে, শয়তানি সভ্যতা দ্বারা এই দেশে নিয়ে এসেছে এবং ওটাকে প্রচার করতে চায়। তারা আল্লাহর দুশমন, আল্লাহর রসুলের দুশমন, পুরো উম্মতের দুশমন, এই দেশের দুশমন।